জ্যৈষ্ঠ মাসে প্রধান ফল আম, জাম, কাঁঠাল, লিচু। জাতীয় ফল কাঁঠাল হলেও ফলের রাজা কিন্তু আম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়েই পাকা আমের জ্যাম তৈরি করেছি, আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের উপকার আসবে। এই জেলিটা কিন্তু স্বাস্থ্যসম্মত এবং খেতেও কিন্তু অনেক টেস্টি। বাজারে কেনা জ্যামের থেকে গুণগত মানে কোনো অংশেই কম না। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। পাউরুটির সাথে জ্যামটা খেতে ভালো লাগে, কিন্তু আপনারা পরোটা অথবা রুটির সাথেও খেতে পারবেন। চলে আসি মূল রেসিপিতে। আমের জ্যামটা আমি আজ পাকা আম দিয়ে তৈরি করব। এই পাকা আম দিয়ে আমের জ্যামটা তৈরি করছি। আপনারা চেষ্টা করবেন পাকা আম দিয়ে জ্যামটা তৈরি করতে, সেক্ষেত্রে ফ্লেভার এবং টেস্টও ভালো থাকবে। আর চেষ্টা করবেন যে আমে আঁশ কম সেই আম দিয়ে জেলোটা তৈরি করে নেবেন। আমের টুকরোগুলো ব্লেন্ড করেছি পানি ছাড়া, আপনারাও পানি ছাড়া আমগুলো ব্লেন্ড করে নেবেন। 2 কাপ পরিমাণের আমের পিউরি নিয়েছি আর 1 কাপ চিনি নিয়েছি। ফ্রাই প্যানটা চুলাতে বসিয়ে দিয়ে আমের পিউরিটা দিয়ে দিব, এরপরে চিনিটাও দিয়ে দিব। আমি তো 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আপনাদের আমগুলো যদি মিষ্টি হয় এক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, কিন্তু বেশি কমানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু জ্যামের সেই স্বাদটা পাবেন না। আমের পিউরি এবং চিনিটা আমি একসাথে দিয়ে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যায়। এরপরে সাদা ভিনেগার দিয়ে দিব 1.5 চা চামচ। ভিনেগার, আম, চিনি এগুলো কিন্তু সবারই ঘরে কম বেশি থাকে। এই ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে জ্যামটা যেন দীর্ঘদিন ভালো থাকে, এই কারণে যেন ফাঙ্গাস না ধরে। ভিনেগারটা দেওয়া হলে আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব, যাতে করে ফ্রাই প্যানে লেগে না যায়। এতে করে কিন্তু লেগে গেলে এবং পুড়ে গেলে জ্যামের কিন্তু স্বাদ এবং ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যাবে। এই জেলোটা তৈরি করতে কিন্তু খুব অল্প সময় লাগে, আর বারবার আমি চেক করছিলাম যে এটা হয়েছে কিনা। এখনো হয়নি। আমি একটুখানি ফ্রিজে নিয়ে দেখছিলাম যে জেলোটা গড়িয়ে পড়ছে কিনা। যদি গড়িয়ে না পড়তো তাহলে হয়ে গিয়েছে ভাবতাম, আর যেহেতু গড়িয়ে পড়েনি, এখনো হয়নি, আরো কিছু সময় অপেক্ষা করতে হবে জেলোটা হওয়া পর্যন্ত। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, জ্যামের রেসিপি যখন তৈরি করবেন খুব সাবধানে তৈরি করবেন, গায়ে লেগে যেতে চায়, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আলহামদুলিল্লাহ, আমের জ্যামটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে কিন্তু গরম অবস্থায় আমের জ্যামটা ঢেলে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। আমের জ্যামটা রাখার জন্য কাচের বৈরম অথবা কাচের বাটি ব্যবহার করতে পারেন। আমি একটা কাচের বাটি নিয়েছি। এটা কিন্তু কমপক্ষে 5 মিনিট গরম পানিতে ফুটিয়ে নিয়ে তারপর শুকিয়ে এরপরে আমের জ্যামটা ঢেলে নিয়েছি। জ্যাম রাখার পাত্রটা এভাবেই আপনারা পরিষ্কার করে নেবেন গরম পানিতে ফুটিয়ে। এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।